মহাপুরুষ সংসর্গে স্বামী অনুপমানন্দ। ওং ধ্যায়ে নিত্যং মহাপুরুষং শিবকল্পম প্রসন্নবদনং সদ্গুরুং ভবকর্ণধারম। 1914 খ্রিস্টাব্দে মাসিক ভারতবর্ষ পত্রিকায় স্বামী বিবেকানন্দ শীর্ষক প্রবন্ধ পাঠ করে স্বামীজির নাম প্রথম জানতে পারি। তখন আমি স্কুলের ছাত্র। ক্রমে জানতে পেলাম কলকাতার অনতিদূরে গঙ্গার অপর তীরে স্বামীজি মঠ স্থাপন করেছেন। সেই মঠে সন্ন্যাসীরা বাস করেন। মাঝে মাঝে সাধু দর্শনের বাসনা মনে জাগতে থাকে। কিছুদিন পরে শ্রী শ্রী ঠাকুরের উৎসব। আমার জনৈক বন্ধু উৎসব দেখতে যাবে বলল। আমার যাবার ইচ্ছা থাকলেও যাওয়া হলো না। বন্ধু উৎসব থেকে ফিরে এলে তার কাছে উৎসবের বিস্তৃত বিবরণ শুনে খুব আনন্দ হলো। ওই কালে একদিন বিবেকানন্দ সোসাইটির মাসিক ধর্মালোচনা সভায় যোগদান করতে গিয়ে দেখি যে একখানি চেয়ারে প্রিয় দর্শন সৌম্যমূর্তি একজন সাধু বসে আছেন এবং এক ভদ্রলোক ধর্ম প্রসঙ্গে বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতার পরে আমরা সাধুকে প্রণাম করে চলে আসবার সময় অনুসন্ধানে জানলাম যে চেয়ারে উপবিষ্ট সাধু শ্রী রামকৃষ্ণ পার্ষদ পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ বাবুরাম মহারাজ। শ্রী রামকৃষ্ণ পার্ষদদের মধ্যে বাবুরাম মহারাজকেই আমি প্রথম দর্শন করি। এর কিছুদিন পরে আমার জনৈক সহপাঠীর সঙ্গে একদিন আহিরিটোলার ফেরি স্টিমার পার হয়ে পদব্রজে বিকাল 4টা নাগাদ বহু বাঞ্ছিত বেলুর মঠে উপস্থিত হলাম। সে বোধহয় 1915-16 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল। সাধু দর্শনে খালি হাতে যেতে নেই, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে পড়েছিলাম। তাই সঙ্গে সামান্য মিষ্টান্ন নিয়েছিলাম। ঠাকুর ভাণ্ডারে মিষ্টান্ন দিয়ে উপরে পুরাতন ঠাকুর ঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করলাম। ওই সময়ে মঠ বাড়ির পূর্ব দিকের বারান্দায় একজন সৌম্য দর্শন দীর্ঘকায় সাধু পায়চারি করছেন দেখতে পেয়ে জিজ্ঞেস করে জানলাম তিনি পূজ্যপাদ শ্রী মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ। নিকটে গিয়ে প্রণাম করতে স্মিত হাস্যে মধুর কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছো, কি করো ইত্যাদি। যথাযথ উত্তর দিয়ে বললাম, অনেক দিন থেকে সাধু দর্শনের ইচ্ছা, তাই আজ দর্শন করতে এসেছি। তিনি বললেন, বেশ বেশ, মধ্যে মধ্যে আসবে। ঠাকুর দর্শন করেছো? ওখান থেকে একটু প্রসাদ নিয়ে যাবে। আমরা তাকে প্রণাম করে ঠাকুর ভাঁড়ার থেকে প্রসাদ নিয়ে কলকাতা অভিমুখে রওনা হলাম। এই আমার প্রথম মঠ দর্শন এবং শ্রী মহাপুরুষ মহারাজকে দর্শন ও প্রণাম। তাকে আমার খুব ভালো লেগেছিল। এই প্রথম দর্শনেই তিনি আমার অন্তর জয় করেছিলেন। তারপর থেকে মঠে যাবার আকর্ষণ বাড়তে লাগলো। ছুটি পেলেই মঠে যেতাম। ঠাকুর ঘরে গিয়ে দর্শন ও প্রণামের পর পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে যেতাম। পরে নিচে নামলে জ্ঞান মহারাজ কাজ করতে বলতেন। কোনোদিন গঙ্গা থেকে বাঁকে করে জল আনা, কোনোদিন বাগানে জল দেওয়া, কোনোদিন বা মাঠের চোর কাঁটা তোলা। ওই সময়ে আরো যেসব ছেলেরা মঠে আসতো তারাও ওই সব কাজ আনন্দের সঙ্গে করত। তখন মঠে অনেক সাধুর সঙ্গে আলাপ হয় এবং একটা আত্মীয়তার ভাব গড়ে ওঠে। সাধুদের ত্যাগ বৈরাগ্যপূর্ণ জীবন ও বেলুর মঠের পবিত্র পরিবেশ মনের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল। মনে হতো ঠাকুরের ওইটুকু সেবা করতে পেরে নিজে কৃতার্থ হচ্ছি। তখন মহাপুরুষ মহারাজের ঘরে কোনো কোনো দিন অনেকক্ষণ বসতাম এবং তার কথাবার্তা শুনতাম। সেসব প্রসঙ্গ এখন তেমন কিছুই মনে নেই, তবে তার সব কথার মর্মার্থটুকু মনে আছে। ঠাকুরই সব। আমরা বাবু ঠাকুর ছাড়া আর কিছুই জানি না। তিনিই আমাদের সব। তখন মনে হতো মহাপুরুষ মহারাজ সব ছেড়ে ঠাকুরকেই জীবনের সর্বস্ব করেছেন। আমারও ঐরূপ করা উচিত। শ্রী ভগবানই জীবনের অবলম্বন, সংসারে সার বস্তু। তখনই সব ছেড়ে মঠে যোগ দেবার আকাঙ্ক্ষা জাগত। যাতায়াত করতে করতে মাঝে মাঝে মঠে রাত্রি বাস করার ইচ্ছা হতো। প্রথমে বলতে ভয় পেতাম। একদিন শ্রী মহাপুরুষ মহারাজকে বলতে তিনি সানন্দে সম্মতি দিয়ে বললেন,
এ ঠাকুরের স্থান, এখানে রাত্রিবাস করা খুব ভালো। একদিন মঠে রাত্রিতে আছি, প্রিয় মহারাজ আমায় ডেকে বললেন, তুই গা হাত পা টিপতে পারিস? আমি জানি বলাতে তিনি পূজ্যপাদ খোকা মহারাজের খাটের কাছে আমাকে নিয়ে গিয়ে বললেন, মহারাজের গা হাত পা একটু টিপে দে। পা টিপতে গিয়ে দেখি পায়ের গুলি ও উরু বেশ শক্ত। যুবা বয়সী আমারও তখন শরীর বেশ সবল ছিল। আমার সমস্ত শক্তি প্রয়োগ করে গা হাত পা টেপাতে তিনি আরাম বোধ করতে লাগলেন। সেদিন খোকা মহারাজের সামান্য সেবা করতে পেরে নিজেকে কৃতার্থ মনে করলাম। মঠে শারদীয়া দুর্গাপূজা, জনৈক বন্ধুর সঙ্গে মঠে পূজা দেখতে গিয়েছি। বেলা ৮টা-৯টা হবে। মণ্ডপের অদূরে দাঁড়িয়ে পূজা দেখছি। পুরাতন ঠাকুর মন্দির ও মঠ বাড়ির খোলা জায়গায় হোগলা দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। ব্রহ্মচারী হরিপদ পূজক ও স্বামী আত্মানন্দ শুকুল মহারাজ তন্ত্রধারক। অনেকক্ষণ দাঁড়িয়ে পূজা দেখার পর বেলা প্রায় 12টার সময় উপস্থিত ভক্তগণের মধ্যে অনেকেই পুষ্পাঞ্জলি দিচ্ছেন দেখে আমারও পুষ্পাঞ্জলি দেবার ইচ্ছা হলো। কিন্তু সকালে জল খেয়েছি, তাই কি করব স্থির করতে পারছিলাম না। সে সময় মঠ বাড়ির পশ্চিমের বারান্দায় হেলান দেওয়া বেঞ্চে পূজ্যপাদ বাবুরাম মহারাজ বসেছিলেন। তাকে প্রণাম করে জিজ্ঞেস করলাম, মহারাজ, পুষ্পাঞ্জলি দেবার ইচ্ছা, কিন্তু সকালে জল খেয়েছি। উত্তরে মহারাজ বললেন, তোরা মায়ের ছেলে, জল খেয়েছিস তাতে কি হয়েছে? আমরা দুই বন্ধু মায়ের পাদপদ্মে আনন্দে পুষ্পাঞ্জলি দিয়ে ধন্য হলাম। পরে ভোগের পর প্রসাদ পেয়ে বিকেলে কলকাতা ফিরলাম। বোধহয় সেই বৎসরই স্বামীজির তিথি পূজায় মঠে গিয়েছি। সেদিন রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, খোকা মহারাজ সব মঠে আছেন। তখন স্বামীজির উৎসব খুব ঘটা করে হতো। মঠের উঠানে আন্দুলের কালী কীর্তন খুব জমেছে। মহারাজগণ সব মঠের পশ্চিমের বারান্দায় হেলান দেওয়া বেঞ্চে বসে কীর্তন শুনছেন। শেষ হবার আগে, আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যেথায় দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, এই গানটি সকলে নেচে নেচে গাইতে আরম্ভ করলেন। তখন এক অপূর্ব ভাবের সঞ্চার হলো। রাজা মহারাজ ভাবে বিভোর হয়ে কীর্তনে যোগ দিয়ে কীর্তনিয়াদের সঙ্গে দুহাত তুলে অপূর্ব নৃত্য করতে লাগলেন। আমরা মুগ্ধ নেত্রে ওই মধুর নৃত্য দেখতে দেখতে দেশকালের কথা সাময়িকভাবে বিস্মৃত হলাম। সেদিনের সেই কীর্তনানন্দের ছবি হৃদয়পটে আজও অঙ্কিত হয়ে আছে। সেবার শিবরাত্রির উপবাস করে মঠে গেছি। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে প্রণাম করে বললাম, আজ রাতে মঠে থেকে শিবরাত্রির পূজা দেখব। মহাপুরুষজি আনন্দে অনুমতি দিয়ে বললেন, বেশ বেশ, খুব আনন্দ করো। স্বামী জ্যোতির্ময়ানন্দ পূজক 4 প্রহরে 4 বার পূজা করবেন। পুরাতন ঠাকুর ঘরের নিচে খাবার দালানে পূজার আয়োজন হয়েছে। তানপুরা সহ নীরদ মহারাজ ও বাসুদেবানন্দ মহারাজ পূজা স্থানে উপস্থিত হয়েছেন, ভজন গাইবেন। সেই সঙ্গে অন্যান্য সাধু ব্রহ্মচারী এবং বিশিষ্ট ভক্তগণও উপস্থিত আছেন। অনেকক্ষণ শিবের গান হলো। গান খুব জমেছিল। শেষ প্রহরে নীরদ মহারাজ শিব সেজে এবং ডক্টর কাঞ্জিলাল ভৈরব সেজে এলেন এবং নেচে নেচে তা থইয়া নাচে ভোলা বম বব বাজে গাল গানটি গাইতে লাগলেন। গান ও নৃত্য চলল। রাত্রি কেটে গেল আনন্দে। হোম হয়ে পূজা শেষ হলো। ভোরে গঙ্গা স্নান করে ঠাকুর প্রণামান্তে মহাপুরুষ মহারাজকে প্রণাম করে সকলে পাতা পেতে প্রসাদ পেতে বসলাম। উঠানে সাধু ব্রহ্মচারী ও ভক্তেরা প্রসাদ পেলেন, আর উপরের জানালা দিয়ে মহাপুরুষ মহারাজ দেখে আনন্দ করতে লাগলেন। 1928 খ্রিস্টাব্দের মধ্যভাগে আমি কর্নওয়ালিস স্ট্রিটে স্টার থিয়েটারের কাছে বিবেকানন্দ সোসাইটিতে বাস করতে আরম্ভ করি। ওই সময় বাগবাজারে রামকান্ত বসু স্ট্রিটে বলরাম মন্দিরে পূজ্যপাদ শ্রী মহারাজ ও হরি মহারাজ থাকতেন। সিঁড়ি দিয়ে উপরে উঠতে ডান দিকের ছোট ঘরে রাজা মহারাজ থাকতেন, আর বাড়ির ফটকে ঢুকে ডান দিকের ঘরে হরি মহারাজ। সুবিধা মতো তাঁদের দর্শন করতে যেতাম। একদিন সকালে বলরাম মন্দিরে গিয়েছি।
নিচে হরি মহারাজকে প্রণাম করে উপরে রাজা মহারাজের ঘরে ঢুকে দেখলাম সেখানে শ্রী মহাপুরুষ মহারাজও বসে আছেন। তাদের উভয়কে প্রণাম করে দাঁড়াতে সেখানে একজন যুবক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। তাকে মঠে শ্রী শ্রী ঠাকুরের পূজা করতে দেখেছি। তাকে দেখেই মহাপুরুষ মহারাজ জিজ্ঞেস করলেন, কি হে, এত সকালে কোথা থেকে এলে? উত্তরে তিনি বললেন, গতকাল কলকাতায় এসেছিলাম, মঠে ফিরতে পারিনি, তাই অমুক বাবুর বাড়িতে ছিলাম। উত্তর শুনে একটু বিরক্ত হয়ে মহাপুরুষ মহারাজ বললেন, এখনই ভক্ত বাড়িতে রাত্রিবাস করা? শ্রী মহারাজের দিকে চেয়ে বললেন, মঠে বেশ ঠাকুর পূজা করছিল, এরই মধ্যে আবার কলকাতায় এসে ভক্ত বাড়ি রাত্রিতে বাস করতে আরম্ভ করেছে। রাজা মহারাজ তার দিকে চোখ তুলে বললেন, ভোলা, দুষ্টু হচ্ছিস? ভোলা মহারাজ মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন। এই মৃদু ভর্ৎসনায় তিনি অনুতপ্ত হয়েছেন বলে মনে হলো। আমার তখন মনে হচ্ছিল, মঠের সাধুদের জীবনযাত্রার উপর এদের কি সতর্ক দৃষ্টি। সন্ন্যাসীর ভক্ত গৃহে বাস কল্যাণের নয়। আর এক দিনের কথা, তখন কিছুদিন ধরে প্রতিদিনই সকালে শ্রী মহারাজের নিকট যেতাম। সকালে তার ঘরে জগদ্ধাত্রী স্তোত্র, ত্রিপুরা সুন্দরী স্তোত্র প্রভৃতি পাঠ হতো। ওই সময় কয়েকজন যুবক ভক্ত এবং একজন বৃদ্ধ ভদ্রলোকও আসতেন। রাজা মহারাজ নিবিষ্ট মনে স্তোত্রপাঠ শুনতেন, ভক্তরাও শুনতেন। স্তোত্রপাঠের পর সম্মুখের দেওয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুরের ছবির দিকে দৃষ্টিপাত করে করজোড়ে প্রণাম করতেন। ওই সময়ে তার হাত দুখানি থরথর করে কাঁপত এবং পরে হাত চিৎ করে কোলের উপর রেখে ধ্যানস্থ হতেন। আমরাও ওই সময় সেখানে বসে ধ্যান করতাম। অন্য সময় আমাদের ধ্যান হতো না, কিন্তু ওই সময়ে আমাদের বেশ ধ্যান হতো। সেদিন ধ্যান ভাঙবার পর মহারাজ দক্ষিণের বারান্দায় পায়চারি করতে যাবেন। তার চটিজোড়া তখন উত্তরের বারান্দায় ছিল। ওই বৃদ্ধ ভদ্রলোক চটিজোড়াটি এনে তার পায়ের কাছে রেখে পাদস্পর্শ করে প্রণাম করতে যেতেই তিনি বিরক্তি প্রকাশ করে পেছনে সরে গেলেন, পাদস্পর্শ করতে দিলেন না। কথামৃতে পড়েছিলাম, ঠাকুর সকলকে পা ছুঁয়ে প্রণাম করতে দিতেন না। যাদের দিতেন না তারা অতর্কিতে পাদস্পর্শ করলে যন্ত্রণা অনুভব করতেন। আজ শ্রী মহারাজেরও তাই দেখলাম, কিন্তু আমার মহাভাগ্য যে আমাকে পাদস্পর্শ করে প্রণাম করতে তিনি কখনো আপত্তি করেননি। আর একদিন সন্ধ্যার একটু আগেই বলরাম মন্দিরে গিয়ে দেখি রাজা মহারাজ ঘরে নেই। জিজ্ঞেস করে জানলাম তিনি ছাদে বেড়াচ্ছেন। তাড়াতাড়ি ছাদে গেলাম। মহারাজ ধীরে ধীরে আপন মনে ভাবস্থ হয়ে পাদচারণ করছেন, কোনো দিকে লক্ষ্য নেই। আমি মুগ্ধ নেত্রে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলাম। মন আমার আনন্দে ভরে গেল। পরে আমার দিকে হঠাৎ দৃষ্টি পড়তে জিজ্ঞেস করলেন, তুই এখানে কি করে এলি, কি চাস? আমি প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে দাঁড়িয়ে বললাম, মহারাজ, কৃপা করে আমায় দীক্ষা দিন। হেসে বললেন, দীক্ষার জন্য অত ব্যস্ত হবি না, সময়ে দীক্ষা হয়ে যাবে। সেদিন আরো কয়েকটি কথা বলেছিলেন। আর একদিনের কথা, বলরাম মন্দিরে সকালে গিয়ে দেখলাম সেদিন মহাপুরুষ মহারাজও সেখানে আছেন। দুই মহাপুরুষ একখানা বেঞ্চিতে পাশাপাশি বসে আছেন। আমি প্রণাম করতেই রাজা মহারাজ আমাকে লক্ষ্য করে বললেন, ছেলেটি প্রায়ই এখানে আসে, বেশ ভালো। মহাপুরুষজি আমাকে আগে থেকেই জানতেন। তিনি বললেন, হ্যাঁ, ওকে আমি জানি, ও ছুটির দিন প্রায়ই মঠে যায়। এই ব্রহ্মজ্ঞ মহাপুরুষদের ঘন ঘন সান্নিধ্য লাভের সৌভাগ্য হওয়ায় এবং তাদের পদপ্রান্তে বসে ত্যাগ বৈরাগ্যের কথা শুনে শুনে সব ত্যাগ করে মঠে যোগ দেবার বাসনা বলবতী হলেও তখন মঠে যোগ দেওয়া হয়ে ওঠেনি। আমাকে সামান্য কিছুদিনের জন্য অফিসে চাকরি স্বীকার করতে হয়েছিল। সে 1918 খ্রিস্টাব্দের কথা। একদিন মঠে মহাপুরুষ মহারাজকে আমার সমস্যার কথা জানালাম। তিনি সব শুনে কলকাতার জনৈক ভক্তকে তাদের ফার্মে আমাকে চাকরি দেবার জন্য একখানি দীর্ঘ সুপারিশপত্র লিখে দিলেন। যদিও নানা কারণে সেখানে আমার চাকরি হয়নি,
কিন্তু মহাপুরুষজির কত দয়া ছিল, তিনি আমাকে কতটা স্নেহ করতেন এবং আমার সততা সম্বন্ধে তাঁর কত বিশ্বাস ছিল, তা সেই সুপারিশপত্রের প্রতি ছত্রে ফুটে উঠেছিল। সেদিন কোনো উপলক্ষে ছুটি ছিল। মঠে গিয়ে দেখি মহাপুরুষজি তার ঘরের দরজার কাছে বসে তামাক সাজছেন। কাছে গিয়ে প্রণাম করে বললাম, দিন মহারাজ, আমি সেজে দিচ্ছি। উত্তরে তিনি বললেন, আরে না, তোমাকে আর সাজতে হবে না, হয়ে গেছে। তখনও মহাপুরুষ মহারাজের কোনো নির্দিষ্ট সেবক ছিল না, খুব সাদাসিধে ভাবে থাকতেন। সকলের সঙ্গে পঙ্গতে বসে আহার করতেন। ভোরে ঠাকুরঘর খোলার পর সেখানে বসে 7টা সাড়ে 7টা পর্যন্ত ধ্যান করতেন। তারপর নিচে নেমে এসে মঠ বাড়ির পশ্চিমের বারান্দায় বা নিজের ঘরে বসতেন। তখন সাধু ব্রহ্মচারীরা তাকে প্রণাম করতে যেতেন। 1922 খ্রিস্টাব্দের 1 বৈশাখ। সংসার ত্যাগ করার সংকল্প নিয়ে ওই দিন সকালে বেলুর মঠে উপস্থিত হলাম। খালি পা, গঙ্গায় হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করলাম। পরে মহাপুরুষ মহারাজকে প্রণাম করে আমার মঠে যোগদান করবার ইচ্ছা প্রকাশ করলাম। তারই মাত্র কয়েকদিন পূর্বে রাজা মহারাজ দেহত্যাগ করেছেন। মহাপুরুষজি খুবই শোক ও সন্তপ্ত প্রাণে উদাস ভাবে বসেছিলেন। তার চোখে মুখে ফুটে উঠেছিল গভীর অন্তর্বেদনার ছবি। মহাপুরুষজি হাত নেড়ে একটু আনমনা ভাবে বললেন, মঠে এখন জায়গা নেই। তার কথা শুনে হতাশায় ভেঙে পড়লাম। আমাকে বিষণ্ণ দেখে জনৈক সাধু বললেন, মঠে থেকে যাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। রাজা মহারাজের দেহত্যাগে মহাপুরুষজি অন্তরে খুব আঘাত পেয়েছেন, তাই বোধহয় তোমাকে ওরূপ বলেছেন। তার কথায় আশ্বস্ত হয়ে আমি তাই করলাম। মঠ তত্ত্বাবধায়ক প্রিয় মহারাজ কিছু কাজ করতে নির্দেশ দিলেন। মঠে থেকে গেলাম। আমি সব সাধুদের সঙ্গে সকালে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে যাই। প্রণাম করার পর তিনি আমাকে কুশল প্রশ্ন করেন। ভালো আছি বলে উত্তর দিই। তিনি আর কোনো প্রশ্ন করেন না। এভাবে 2-3 দিন কেটে গেল। আমি মনের আনন্দে আছি। বোধহয় 3য় কিংবা 4র্থ দিনে মঠের কোষাধ্যক্ষ মহারাজ আমাকে মহাপুরুষজির কাছে নিয়ে গিয়ে বললেন, মহারাজ, বরাহনগর অনাথ আশ্রমে কর্মীর প্রয়োজন আছে। মঠ কাছে, মঠে যাওয়া আসা করতে পারবে, একে ওখানে দিলে হয়। মহাপুরুষ মহারাজ সম্মতি জানিয়ে বললেন, বেশ বেশ, ওখানে পাঠিয়ে দাও। বরাহনগরে যোগদান করার কয়েকদিন পরেই আমার কলেরা হয়। তখন বর্ষাকাল, শরীর খুব খারাপ। পরে মহাপুরুষজির অনুমতি নিয়ে স্বামী শুদ্ধানন্দ আমাকে স্বাস্থ্যোন্নতির জন্য কাশী সেবাশ্রমে পাঠান। ইতপূর্বে মহাপুরুষ মহারাজের কাছে মন্ত্র দীক্ষা প্রার্থনা করেছিলাম। পরে হবে বলে এতদিন আমার দীক্ষা হয়নি। কাশী থেকে পুনরায় তাঁকে দীক্ষার কথা লেখায় তিনি লিখলেন, ফিরে এলেই হবে। দীক্ষার জন্য তখন মন বড়ই ব্যাকুল হয়েছিল। 1922 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কাশী থেকে ফিরে মহাপুরুষজিকে বলতে দীক্ষার দিন স্থির হলো। সেদিন আরো কয়েকজনের দীক্ষা হয়। বরাহনগর আশ্রম থেকে বেলুর মঠে পৌঁছতে আমার একটু দেরি হয়ে যায়। অন্ধ নিশিকান্ত সেদিন আমার সঙ্গে বরাহনগর আশ্রম থেকে দীক্ষা নিতে গেল। আন্দাজ 9টার সময় আমরা মঠে আসি। জনৈক সাধু আমাকে বললেন, এত দেরি করে এলে? মহাপুরুষ মহারাজ ঠাকুর ঘরে বসে আছেন। স্নান করে এসেছিলাম। গঙ্গায় হাত পা ধুয়ে ঠাকুর ঘরে যেতেই দেখি একজনের তখন দীক্ষা হচ্ছে। ঠাকুর ঘরের দরজা বন্ধ। তার দীক্ষা হয়ে যেতে পূজারী স্বামী জ্যোতির্ময়ানন্দ আমাকে ডাকলেন। শ্রী মহাপুরুষজি তখন পূজকের আসনে বসেছিলেন। আমাকে ঠাকুরের পাদুকাধারের সামনে আসনে বসতে বললেন। আমি আসনে বসতে পাশের পুষ্পপাত্র থেকে একটি অর্ঘ্য সাজিয়ে মন্ত্রোচ্চারণ করে পাদুকায় অর্পণ করতে বললেন। মহাপুরুষ মহারাজ আবেগ ভরে খুব তন্ময়তার সঙ্গে অনেকক্ষণ প্রার্থনা করে আমাকে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে সমর্পণ করে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। আমি অভিভূত হয়ে সে মন্ত্র উচ্চারণ করলাম।
ভূমিষ্ঠ প্রণামান্তে শ্রী গুরুদেবের পদরজ মস্তকে ধারণ করে ঠাকুর ভাণ্ডার থেকে কমলালেবু এনে তার হাতে দিয়ে পুনঃ প্রণত হলাম। তাঁর আদেশ মতো ঠাকুর ঘরের বারান্দায় বসে কিছুক্ষণ জপ করলাম। নিশিকান্তের দীক্ষার পরে মহাপুরুষজি তাঁর ঘরে চলে গেলেন। ঠাকুরের ভোগের পর তিনি আহার করলেন। আমরা যখন পঙ্গতে প্রসাদ পেতে বসলাম, সেবক মহারাজ গুরুদেবের প্রসাদ এনে আমাদের দিলেন। বিশ্রামান্তে বৈকালে গুরুদেবকে প্রণাম করতে গেলাম। তখন তিনি খুব আবেগের সঙ্গে নিত্য নিয়মিত ইষ্টমন্ত্র জপ এবং আন্তরিক প্রার্থনা করতে উপদেশ দিলেন। আমিও সেই সন্ধ্যায় পরিপূর্ণ অন্তরে শ্রী শ্রী ঠাকুর ও মহাপুরুষ মহারাজকে ধ্যান করতে করতে বরাহনগর আশ্রমে ফিরে গেলাম। ইতঃপূর্বে পূজ্যপাদ রাজা মহারাজ বলেছিলেন নাম জপের সঙ্গে ধ্যান করতে হবে, অথচ মহাপুরুষ মহারাজ কেবলমাত্র জপ করতেই বলেছিলেন। এতে মনে বেশ খটকা লাগলো। তাই একদিন মঠে এসে মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করতে তিনি বললেন, প্রেমের সঙ্গে নাম করলে ধ্যান আপনিই হবে, নাম নামই অভেদ। এরপরে যতই জপে মন বসত, ততই তাঁর কথার সত্যতা উপলব্ধি করতে লাগলাম এবং উভয়ের কথায় সামঞ্জস্য খুঁজে পেয়ে মন অনির্বচনীয় আনন্দে ভরে গেল। 1923 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস, স্বামীজির তিথি পূজা। পূর্বেই শুনেছিলাম যে সেদিন অনেকেই ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করবে। তাই তিথি পূজার পূর্বদিন মঠে গিয়ে মহাপুরুষ মহারাজের কাছে ব্রহ্মচর্যের প্রার্থনা জানালাম। তিনি সহানুভূতিপূর্ণ স্বরে বললেন, প্রবীণ সাধুদের অনুমতি নিয়ে এসো, তোমার ব্রহ্মচর্য হয়ে যাবে। কোনো কোনো প্রাচীন সাধু বললেন, অল্পদিন মাত্র মঠে যোগদান করেছ, এত তাড়াতাড়ি ব্রহ্মচর্য হওয়া উচিত নয়। স্বামী শুদ্ধানন্দও তাদের কথা সমর্থন করলেন। স্বামী প্রকাশানন্দ তখন আমেরিকা থেকে মঠে এসেছেন। তিনি আমার সহায়ক হয়ে মত দেওয়াতে আর কেউ কোনো আপত্তি করলেন না। মহাপুরুষ মহারাজকে ওই কথা বলতেই তিনি বেশ বেশ বলে আনন্দ প্রকাশ করলেন। স্বামীজির জন্মতিথি পূজার দিন দিনের বেলায় ঠাকুর ঘরের পাশের ঘরে হোম হয়েছিল। মহাপুরুষ মহারাজ, অভেদানন্দ মহারাজ, খোকা মহারাজ ও অনেক প্রবীণ সাধুর উপস্থিতিতে স্বামী শুদ্ধানন্দ আচার্যের আসন গ্রহণ করে ব্রহ্মচর্যের মন্ত্র পাঠ করালেন এবং আমরাও সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণ করে হোমাগ্নিতে আহুতি দিলাম। সেদিন বোধহয় আমরা 15 জন ব্রহ্মচারী ওই ব্রতে দীক্ষিত হয়েছিলাম। মহাপুরুষজি সকলকেই চৈতন্যাক্ষ নূতন নাম দিলেন। আমার নাম হলো বিজ্ঞান চৈতন্য। আমরা সকলেই শিখাসূত্র ও বহির্বাস ধারণ করে তাকে প্রণাম করলাম। তিনি খুব আশীর্বাদ করলেন। আমাদের ব্রহ্মচর্য ব্রত যাতে সার্থক হয় সেজন্য ঠাকুরের কাছে খুব প্রার্থনা করলেন। তার প্রার্থনা শুনে মনে হলো তিনি আমাদের ত্যাগের পথে নিয়ে যাবার সম্পূর্ণ দায়িত্ব যেন নিজের উপরে নিয়েছেন। ওই ব্রহ্মচর্য ব্রত গ্রহণের দিনটি জীবনের বিশেষ স্মরণীয় হয়ে আছে। শ্রী শ্রী ঠাকুরের নামে তাঁরই একজন অন্তরঙ্গ পার্ষদ বেলুর মঠে সংঘের সাধুদের সামনে ওই পবিত্র ব্রতে আমাকে দীক্ষিত করেছিলেন। সেজন্য নিজেকে মহা সৌভাগ্যশালী মনে করছি। 1926 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে স্বামীজির জন্মতিথি পূজার দিন আমার সন্ন্যাস হয়। তখন ব্রহ্মচর্যের 3 বৎসর পর সন্ন্যাস হবার নিয়ম ছিল। আমার 3 বৎসর পূর্ণ হওয়ায় প্রবীণ সাধুদের কাহারও তেমন আপত্তি ছিল না। স্বামী শুদ্ধানন্দ বললেন, সন্ন্যাস 3 বার চাইতে হয়। প্রথমবার সন্ন্যাস প্রার্থনা করায় পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বললেন, প্রবীণ সাধুদের মত নিয়ে এসো, হয়ে যাবে। দ্বিতীয়বার তাঁদের মত আছে বলায় মহাপুরুষজি বললেন, তা বেশ বেশ। তৃতীয়বার বলতে যাওয়ায় একটু বিরক্ত হয়ে মহাপুরুষজি বললেন, আবার বলতে এসেছো, এতে তোমার কেস খারাপ করছো। আমি বললাম, মহারাজ, সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ বললেন সন্ন্যাস নাকি 3 বার চাইতে হয়। শুনে মহাপুরুষ মহারাজ হেসে চুপ করে রইলেন। ওই দিন আমাদের 4 জনের সন্ন্যাস হয়। মহাপুরুষজি কৃপা করে আমায় অনুপমানন্দ নাম দিয়েছিলেন। তার দেওয়া নামটি আমার কাছে খুবই পবিত্র।
রাত্রে কালী পূজা হলো। সেই পূজার হোমাগ্নিতে আমরা বিরজা মন্ত্রে আহুতি দিয়ে সন্ন্যাস গ্রহণ করলাম। স্বামী শুদ্ধানন্দ আচার্যের আসনে উপবিষ্ট হয়ে আমাদের মন্ত্র পড়ালেন। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ ও খোকা মহারাজের উপস্থিতিতে আমরা সন্ন্যাস ব্রত গ্রহণ করি। মহাপুরুষ মহারাজ আমাদের শিখা কাটলেন। শিখাসূত্র হোমাগ্নিতে আহুতি দেওয়া হলে গুরুদেব আমাদের প্রেষ মন্ত্র ও মহাবাক্য শুনিয়ে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করলেন। আমরা দণ্ড ভাসিয়ে গঙ্গা স্নানান্তে শ্রী গুরুপদে সাষ্টাঙ্গ প্রণাম করে উঠতেই মহাপুরুষজি আমাদের কৌপিন ও গেরুয়া বহির্বাস প্রদান করলেন এবং সন্ন্যাসের কঠিন নিয়ম ও এই পবিত্র সংঘ জীবনের সুউচ্চ আদর্শ ওজস্বিনী ভাষায় আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে অঙ্কিত করে দিলেন। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ। স্বামীজির এই মহামন্ত্র আমাদের জীবন পথের লক্ষ্য হোক বলে নির্দেশ করলেন। বরাহনগর আশ্রমে কর্মীরূপে বাসকালে আমার কোনো সহকর্মীর ব্যবহারে মনে খুব আঘাত পাই। সেই সময়ে বৈরাগ্য অবলম্বনে পদব্রজে পুরী ধামে গিয়ে তপস্যায় কাল কাটাবো এরূপ সংকল্প নিয়ে মঠে গেলাম। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের শ্রীচরণে প্রণাম করে দাঁড়াতেই তিনি মুখ দেখে আমার মনের অবস্থা বুঝতে পেরে বললেন, তোমার কি হয়েছে? তখন আমার সংকল্পের কথা গুরুদেবকে রুদ্ধ কণ্ঠে জানাতে তিনি সান্ত্বনা দিয়ে বললেন, কোথায় যাবে? পায়ে হেঁটে পুরী? মঠে ঠাকুর রয়েছেন, তার কাছে কয়েকদিন মঠেই থাকো। এখন যাও, ঠাকুর ঘরে গিয়ে কিছুক্ষণ জপ করো, মন ভালো হয়ে যাবে। শ্রী গুরুর স্নেহমাখা ওই কয়েকটি কথাতেই আমার মনের সব গ্লানি দূর হয়ে গেল। আমি সেই সংকল্প ত্যাগ করে মঠে কয়েকদিন বাস করে আবার বরাহনগর আশ্রমে ফিরে গেলাম। শেষের কয়েক বৎসর মহাপুরুষজিকে দেখলেই মনে হতো তিনি সর্বদা দিব্যানন্দে ভরপুর হয়ে আছেন। তখন তার দর্শন ও কৃপা প্রার্থী হয়ে বহু ভক্তের সমাগম হতো। তিনিও সকলকে অকাতরে কৃপা বিতরণ করে সকলের মনে শান্তির অমৃত বাড়ি সিঞ্চনে কৃতার্থ করতেন। মহাপুরুষজিকে একদিন বলতে শুনেছিলাম, আমি মা গঙ্গা হয়ে গেছি। দীক্ষাদান সম্বন্ধে তিনি বলতেন, আমি তো আর গুরু নই, ঠাকুরই গুরু। আমি তার নাম শুনিয়ে তাঁর পায়ে সঁপে দিই, তিনি সব জানেন। হাঁপানিতে তখন খুব কষ্ট পেতেন, রাত্রে ঘুম হতো না। সকালে প্রণাম করতে গিয়ে কেমন আছেন জিজ্ঞেস করলে বলতেন, আমি ভালো আছি, খুব ভালো আছি, তবে শরীরটা ভালো নেই। তিনি এ জ্ঞান দিয়েছেন, আত্মা আলাদা আর শরীর আলাদা। শরীর কষ্ট পায়, আমি আনন্দে আছি। বিভিন্ন পরিবেশে মহাপুরুষের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের সৌভাগ্যের ফলে তিনি আমাদের মনে এই দৃঢ় ধারণা গেঁথে দিয়েছেন যে ঠাকুরই সব, আর ঠাকুর মা স্বামীজি আলাদা নন। তিনি বলতেন, আমরা বাপু ঠাকুর ছাড়া অন্য কিছু জানি না। তাকে আন্তরিক ডাকলে, প্রেমের সঙ্গে তার নাম করলে সব হবে। কাতর হয়ে তার কাছে প্রার্থনা করো, খুব প্রার্থনা করো, জ্ঞান, ভক্তি, বিশ্বাস তিনি দেবেন। 1927 খ্রিস্টাব্দের শীতকালের কথা। আমি তখন গয়ায় ব্রহ্মজনী পাহাড়ে কয়েক মাস ছিলাম। সেখানে খবর পেলাম শ্রী মহাপুরুষ মহারাজ কাশীধামে এসেছেন। গুরুদেবের ও শ্রী বিশ্বনাথের দর্শন মানসে কয়েকদিনের মধ্যেই কাশীতে এলাম। মহাপুরুষজি তখন অদ্বৈত আশ্রমের দোতলার পশ্চিম দিকের ঘরে অবস্থান করছেন। দেখলাম সেখানে মহাপুরুষজিকে কেন্দ্র করে আনন্দের হাট বসেছে। সকালে মহাপুরুষজি তাঁর ঘরে খাটে পূর্বাশ্ব হয়ে বসে থাকেন। দু আশ্রমের সাধু ব্রহ্মচারীগণ ও বাইরের ভক্তেরা তাকে প্রণাম করতে আসেন। এমনকি আশ্রমের পাচক, পরিচারকরাও প্রণাম করতে আসে। তারা প্রণাম করে চলে যায়। সাধু, ব্রহ্মচারী ও ভক্তেরা তাঁর শ্রীমুখের সৎপ্রসঙ্গ তন্ময় হয়ে শুনতে শুনতে প্রায় ঘণ্টাখানেক অতিবাহিত করেন। পরে সকলে প্রণাম করে সানন্দ চিত্তে যে যার কাজে চলে যায়। সন্ধ্যা আরতির পর আবার অনুরূপ দৃশ্য।
মহাপুরুষজি নিচে ঠাকুর দালানে একটি চেয়ারে উপবিষ্ট। সাধু ভক্তেরা ব্রহ্মচারীরা প্রণাম করতে আসেন। আবার সৎপ্রসঙ্গের অবতারণা হয়। সকলের মন একটি উচ্চ আধ্যাত্মিক রাজ্যে চলে যায়। সকলে তন্ময় হয়ে শোনেন এবং বিমল আনন্দ অনুভব করেন। এভাবে কয়েকদিন আনন্দে কাটিয়ে আমি আবার কার্যোপলক্ষে গয়ায় ফিরে আসি। মহাপুরুষজি আরো কিছুদিন কাশীতে ছিলেন। 1931 খ্রিস্টাব্দে রেঙ্গুন যাবার পূর্বে আলমোড়া থেকে প্রত্যাবর্তন করে মঠে এলাম। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে তার ঘরে গিয়ে দেখলাম তার শরীর জরাগ্রস্ত, বিছানায় বসে আছেন, হাঁপানিতে কষ্ট পাচ্ছেন। প্রণাম করে জিজ্ঞাসা করলাম, মহারাজ কেমন আছেন? উত্তরে বললেন, আমি বেশ ভালো আছি, তবে শরীরটা জীর্ণ হয়ে গেছে, হাঁপানিতে কষ্ট পাচ্ছে। ঠাকুর এই জ্ঞান দিয়ে দিয়েছেন যে আমি নিত্য মুক্ত আত্মা, রোগগ্রস্ত হই না, শরীরটাই ভুগছে। শরীরের কষ্ট ব্রহ্মজ্ঞ মহাপুরুষকে কখনোই বিষাদগ্রস্ত করতে পারেনি। এই রোগ ও যন্ত্রণার মধ্যেও তিনি আনন্দময়। আমি আলমোড়ায় 1 বৎসর ছিলাম। সেখানে একান্তে ধ্যান জপাদি করতাম। সেখান থেকে চলে আসার কারণ মহাপুরুষজি জিজ্ঞাসা করতে আমি বললাম, মঠের সেক্রেটারি মহারাজের আদেশে রেঙ্গুনে কর্মী রূপে যেতে হবে। শুনে মহাপুরুষজি কিছু বললেন না, গম্ভীর হয়ে গেলেন। রেঙ্গুন যাত্রার দিন মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়ে দেখি সেদিন স্বামী অশোকানন্দ আমেরিকা যাত্রার পূর্বে তাকে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছেন। মহাপুরুষজি তাকে খুব আশীর্বাদ করে বললেন, তুমি ঠাকুরের কাজ করতে যাচ্ছ, তাঁর আশীর্বাদ তোমার উপর রয়েছে, তোমরা তাঁর মেসেঞ্জার্স, কিচ্ছু ভয় নেই, যাও তাঁর কাজ করো। অশোকানন্দজি হাঁটু গেড়ে বসে বললেন, মহারাজ আশীর্বাদ করুন যেন কাম কাঞ্চনে মন না যায়, তার কাজ যেন ঠিক করতে পারি। মহাপুরুষজি স্বামী অশোকানন্দের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আমিও তারপরই তাকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলাম এবং তিনিও আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। আমার সহযাত্রী গিরিশ স্বামী পরাত্মানন্দ এবং শশী স্বামী বুদ্ধাত্মানন্দ প্রণাম করে আশীর্বাদ পেলেন। আমরা দৃষ্টান্তকরণে যাত্রা করলাম। 2 বৎসর রেঙ্গুনে থেকে মঠে ফিরে আসি। রেঙ্গুনে অবস্থানকালেই আমি রাজকোটের কর্মী রূপে যাবার জন্য আদিষ্ট হয়েছিলাম। মঠে কয়েকদিন থেকেই রাজকোট যেতে হবে। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়ে দেখলাম তিনি বিছানায় বসে হাঁপানিতে কষ্ট পাচ্ছেন। তাকে খুবই ক্লান্ত বলে মনে হলো। ছোট ছেলের মতো মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ছে। তাকে প্রণাম করতেই তিনি জিজ্ঞেস করলেন, কোথা থেকে এলি? রেঙ্গুন থেকে এসেছি শুনেই বললেন, ম্যাঙ্গোস্টিন এনেছিস তো? শ্রী অশ্বিনী কুমার ঘোষ তার জন্য আমার সঙ্গে ম্যাঙ্গোস্টিন পাঠিয়েছিলেন, তাই এনেছি বললাম। দুর্ভাগ্যক্রমে সে সময় আমার হাতে পয়সা কড়ি না থাকায় আমি মহাপুরুষটির জন্য কিছুই আনতে পারিনি। এজন্য আমার প্রাণে বড়ই বেদনা অনুভব করলাম। আমার রেঙ্গুন থেকে আসবার কয়েকদিন পর পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ একদিন ডান্ডিতে বসে সাধুবৃন্দ কর্তৃক বাহিত হয়ে মঠের সব জায়গা আনন্দ করতে করতে পরিদর্শন করছিলেন। এই তার শেষ মঠ পরিক্রমা। এর কয়েকদিন পরেই আমি সেদিন মঠেরই কোনো কাজে কলকাতা গিয়েছিলাম। বৈকালে মঠে ফিরে শুনলাম কয়েক ঘন্টা পূর্বে আহার করবার সময় তিনি সন্ন্যাস রোগে আক্রান্ত হয়েছেন। অবিলম্বে সংবাদ কলকাতার নানা স্থানে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে নানা দিক থেকে ভক্ত নরনারী মহাপুরুষজির দর্শনের জন্য মঠে সমবেত হচ্ছেন। অনেক ডাক্তার এসেছেন। তখন আমার মনের অবস্থা কিরূপ হয়েছিল তা ভাষায় বর্ণনা করবার শক্তি আমার নেই। যিনি আমার জীবনের অবলম্বন, যাকে অবলম্বন করে আমার সাধু জীবন, তিনি আজ দুরারোগ্য ব্যাধিগ্রস্ত। জীবনের আশা খুবই কম।
তার এই রোগ নিরাময়ের জন্য যথাসম্ভব সর্বপ্রকার চিকিৎসা ও সেবা শুশ্রূষা চলতে লাগলো। কয়েকদিন পরেই আমি রাজকোট যাবার জন্য আদিষ্ট হলাম। মহাপুরুষজিকে প্রণাম করে বিষাদগ্রস্ত মনে রাজকোট যাত্রা করলাম। স্থূল শরীরে গুরুদেবের পাদপদ্মে এই আমার শেষ প্রণাম। তার অমৃতময় উপদেশ স্মরণ হয়। বাবা, ঠাকুরই আমাদের সর্বস্ব। তার কাছে জ্ঞান ভক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করো, তাতে সব হবে। শ্রী গুরুর ত্যাগ তপস্যাপুত আনন্দময় মূর্তি আজ ধ্যানের বস্তু, জীবন পথের পাথেয়। ওম তৎসৎ। ওম।